বঙ্গভঙ্গ প্রেক্ষাপট, কারণ ও প্রভাব। ভূমিকা। ব্রিটিশ ভারতের রাজনৈতিক ইতিহাসে ১৯০৫ সালের বঙ্গভঙ্গ বা পার্টিশন অফ বেঙ্গল একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ ও মোড় পরিবর্তনকারী ঘটনা। তৎকালীন ভারতের ভাইসরয় লর্ড কার্জন ১৯০৫ সালের ১৬ অক্টোবর বৃহত্তর বাংলা প্রেসিডেন্সিকে বিভক্ত করে পূর্ববঙ্গ ও আসাম এবং পশ্চিমবঙ্গ নামে দুটি পৃথক প্রদেশে বিভক্ত করেন। এটি কেবল প্রশাসনিক বিন্যাস ছিল না, বরং এর পেছনে ছিল সুদূরপ্রসারী রাজনৈতিক সমীকরণ। বঙ্গভঙ্গের ভৌগোলিক বিন্যাস। বঙ্গভঙ্গের মাধ্যমে বাংলাকে নিম্নোক্তভাবে ভাগ করা হয়। পূর্ববঙ্গ ও আসাম, ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম বিভাগ এবং মালদহ ও পার্বত্য ত্রিপুরা নিয়ে গঠিত হয়। এর রাজধানী ছিল ঢাকা। পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা এবং অবশিষ্ট বাংলা নিয়ে গঠিত হয়। এর রাজধানী ছিল কলকাতা। বঙ্গভঙ্গের কারণসমূহ। বঙ্গভঙ্গের পেছনে ব্রিটিশ সরকার প্রশাসনিক সুবিধার কথা বললেও ঐতিহাসিকগণ এর পেছনে একাধিক নিগূঢ় কারণ চিহ্নিত করেছেন। প্রশাসনিক কারণ। বিশাল বাংলা প্রেসিডেন্সি, যার আয়তন ছিল প্রায় ১,৮৯,০০০ বর্গমাইল, একজন গভর্নরের পক্ষে শাসন করা দুরূহ ছিল। শান্তিশৃঙ্খলা রক্ষা ও সুশাসনের দোহাই দিয়ে কার্জন এই বিভক্তি করেন। রাজনৈতিক কারণ। ডিভাইড অ্যান্ড রুল। ব্রিটিশরা বাংলার ক্রমবর্ধমান জাতীয়তাবাদী আন্দোলনকে দুর্বল করতে চেয়েছিল। হিন্দু মুসলিম ঐক্যে ফাটল ধরিয়ে ভাগ করো ও শাসন করো নীতি প্রয়োগ করাই ছিল তাদের মূল উদ্দেশ্য। অর্থনৈতিক কারণ। পূর্ববঙ্গ ছিল মূলত কৃষি নির্ভর এবং অবহেলিত। পাটের উৎপাদন এখানে বেশি হলেও কলকারখানা ও ব্যবসার কেন্দ্র ছিল কলকাতা। পূর্ববঙ্গের মুসলিম এলিট শ্রেণী উন্নয়নের আশায় পৃথক প্রদেশের দাবি জানিয়ে আসছিল। প্রতিক্রিয়া ও ফলাফল। বঙ্গভঙ্গ ভারতীয় রাজনীতিতে তীব্র মেরুকরণ সৃষ্টি করে। মুসলিম সমাজ। পূর্ববঙ্গের মুসলমানরা এই সিদ্ধান্তকে স্বাগত জানায়। তারা মনে করেছিল এর ফলে শিক্ষা ও অর্থনীতিতে তাদের অধিকার প্রতিষ্ঠিত হবে। এর ফলশ্রুতিতেই ১৯০৬ সালে মুসলিম লীগ গঠিত হয়। হিন্দু সমাজ ও জাতীয়তাবাদী। ভারতীয় জাতীয় কংগ্রেস এবং হিন্দু নেতারা একে বঙ্গমাতার অঙ্গচ্ছেদ হিসেবে দেখেন। এর প্রতিবাদে স্বদেশী আন্দোলন ও বয়কট আন্দোলন শুরু হয়। বঙ্গভঙ্গ রদ ১৯১১। তীব্র গণ আন্দোলন এবং বিপ্লবী কর্মকাণ্ডের চাপে ব্রিটিশ সরকার নতি স্বীকার করতে বাধ্য হয়। ১৯১১ সালের ১২ ডিসেম্বর দিল্লির দরবারে সম্রাট পঞ্চম জর্জ বঙ্গভঙ্গ রদের ঘোষণা দেন। এর ফলে দুই বাংলা পুনরায় একত্রিত হয় এবং ভারতের রাজধানী কলকাতা থেকে দিল্লিতে স্থানান্তরিত হয়। উপসংহার। পরিশেষে বলা যায়, বঙ্গভঙ্গ সাময়িকভাবে রদ হলেও এর প্রভাব ছিল সুদূর প্রসারী। এটি ভারতীয় মুসলমানদের মধ্যে স্বতন্ত্র অর্থনৈতিক চেতনার বীজ বপন করে এবং হিন্দু মুসলিম সাম্প্রদায়িক দূরত্বের সূচনা করে, যা শেষ পর্যন্ত ১৯৪৭ সালের দেশভাগের পথ প্রশস্ত করেছিল।